হ্যালো, সবাই কেমন আছেন? একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো চারদিকে এমন একটা অবস্থা যে অনলাইনে বর্তমানে সবাই কিভাবে ভাইরাল হবে আর মিলিয়ন মিলিয়ন ভিউ পাবে এরকমের একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে। যদিও আমরা বর্তমানে বোঝা যায় যে ভিউয়ের একটা যুগে বাস করছি, যেখানে যার যত ভিউ তার তত বেশি অ্যাচিভমেন্ট। আপনারা কিছুদিন আগে একটা সবচেয়ে ভাইরাল টপিক আপনারা দেখতে পাচ্ছেন যে রাফসান ছোট ভাই, আমরা সবাই চিনি যে সে তার ঋণ খেলাপি হয়েছে। সে এটার জন্য যে ডিফেন্স করেছে বা যেভাবে ভিডিও করেছে, সেই ভিডিও আবার কয়েক মিলিয়ন ভিউ হয়েছে, এবং সেটার আবার কাউন্টার অ্যাটাক যারা দিয়েছে তাদেরও আবার কয়েক মিলিয়ন ভিউ। এবং সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের দেশে একটা জিনিস বুঝতে পারি না যে মানুষজনের এত মানে এই চুরির প্রবণতা, অপরাধ প্রবণতা, মেরে দেওয়ার প্রবণতা, এটা তো এত বেশি কেন? আমি জানি না যে পৃথিবীর অন্যান্য দেশে এরকম আছে কিনা। কারণ আপনি দেখবেন যে কিছুদিন আগে একজন ফেক পুলিশ মানে গ্রেফতার হয়েছে, যিনি এর আগেও আরও ফেক পুলিশের অনেক অপরাধ করেছে। মানে এটা কিভাবে সম্ভব? মানে সে এই কনফিডেন্স কোথায় পায়? আবার এমন অনেক মানুষ আছে যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে তারা মানে ব্যাংকে দেউলিয়া করে দিছে, তো তাদেরকে খুঁজে পাচ্ছে না। আবার ঠিক এই দেশেই দেখা যাচ্ছে যে কখনো কেউ রুটি চুরির দায়ে বা 2 টাকা চুরির দায়ে বা অল্প টাকা চুরির দায়ে তাকে বেঁধে রাখতেছে, মার দিচ্ছে। আপনি অনেকে বাসে উঠলে সাধারণত অল্প কিছু ভাড়ার গরমিল হলেই আপনার এই গত ঈদেই আমরা দেখতে পেলাম যে গত ঈদেই বা এক কন্ট্রাক্টর ড্রাইভারকে পিটিয়ে মেরে ফেলছে শুধুমাত্র ভাড়ার বনিবনার জন্য। অথচ দেশে এত হাজার কোটি টাকা মানে মেরে মানুষজন চলে গেছে, সেগুলোর কোনো হিসাব নেই। আবার এর আগে নাকি কোন কৃষককে মাত্র 12,000 20,000 টাকার জন্য জেলে নিয়ে গেছে। কি একটা ভয়ঙ্কর অবস্থা! আপনি যদি ফেসবুকে দেখেন যে মানুষ ভিউয়ের জন্য কি নাকি করে। এই দেশে সবাই বাসায় বসে বসে মানে হিরো আলমের সমালোচনা করে, কিন্তু সেই হিরো আলমের ভিডিওতে মানে মিলিয়ন ভিউ, হাজার হাজার ভিউ, প্রচুর ভিউ। তাহলে এগুলো কে দেখে? নিঃসন্দেহে কেউ না কেউ দেখে। তার কন্টেন্ট, তার অখাদ্য কেউ খায় না, ভালো লাগে না। ফুড আপি নামে একজন ছিল, তাকে নাকি তার কন্টেন্ট মোটেই খুবই জঘন্য, ভালো লাগে না, কি জঘন্য বানায়, কিন্তু তারা তো প্রচুর ভিউ, প্রচুর ইনকাম, তো নিঃসন্দেহে কেউ না কেউ তো দেখে অবশ্যই, তাই না? মানে এই যে একটা মানে এই যে একটা অসুস্থ জোয়ার, এটা আসলে কখন শেষ হবে বা কবে শেষ হবে, কীভাবে শেষ হবে আমরা জানি না। তবে এই ভিউয়ের যে অসুস্থতা, সেটা আসলে মানুষকে, মানুষের রুচিবোধকে আর অসুস্থ করে দিচ্ছে। এবং এই বা লাস্ট যে ভিডিওটা হয়েছিল, মানে লাস্ট যে অকারেন্সটা হয়েছিল যে এই রাফসানদার ছোট ভাই উনি এটা করে দিচ্ছে, তো শিক্ষিত মানুষের আসলে ভ্যালু কি চলে গেছে কিনা? না, আমি শিক্ষার জায়গায়, এবং শিক্ষা দিয়ে মূলত মানুষ মূল্যবোধ অর্জন করে, এবং সাদা এবং কালো এই দুটোর ভিতরে পার্থক্য অর্জন করে, ঠিক আছে? হ্যাঁ, আমি মানছি কিছু শিক্ষিত মানুষ আছে যারা উপরে বসে 2 টাকা 5 টাকা চুরি করে না, তারা হয়তো কলমের খোঁচায় হাজার কোটি টাকা চুরি করে নেয়। এখানে নির্দিষ্ট করে কাউকে কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু যা খারাপ তা সকালে বিকেলে সন্ধ্যায় সবসময় খারাপ, যা ভালো তা সবসময়ের জন্য ভালো। আমরা ভালোর পক্ষে ভালো হিসেবে থাকি। আর অসুস্থ প্রতিযোগিতা থেকে আপনি যদি এটা না বানান, তাও অন্তত মানে যারা বানাচ্ছে তাদেরকে সাপোর্ট এবং দেখা থেকে বিরত থাকুন। কারণ সব কিছু তো আর একজন একাভাবে এক জায়গা থেকে হয় না। সব কিছুই রুচিবোধ এবং মূল্যবোধের ব্যাপার। পরিশেষে আমি সেই পুরোনো কথাটা আবারও বলবো, আসুন, পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস এবং পৃথিবীতে বেঁচে থাকার সবচেয়ে দারুণ জিনিস হলো মানুষকে ভালোবাসা। সেই মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি। এর থেকে বড় গুণ এবং বড় ভালো জিনিস, সবচেয়ে ভালো জিনিস আর কোনো কিছু নেই। মানুষ হয়ে, মানুষকে ভালোবেসে, মানুষের মতো থেকে তারপর মানুষের মতোই মরে যাওয়া, এবং মানুষ যাতে আপনাকে মনে রাখে, অন্তত মানুষের পাশে দাঁড়ানো। ভালো থাকুন।